রাইত হইলেই যে কত কিছু খাওয়ার ইচ্ছা করে তা কর মতো না। তো রাত্রের বেলায় আপনাদের ভাইয়া কইতেছে যে বাদাম ভাজা খাওয়ার ইচ্ছা করছে, একটু বাদাম ভাইজা দাও। তো আমি না করলাম যে আমি পারবো না, এই বৃষ্টির মধ্যে সবকিছু আইনা দেওয়া, তুমি নিজে ভাইজা খাইলে খাও। তা কইতেছে আচ্ছা আমি নিজেই ভাজতেছি, তুমি সব দুলা আর হইতেছে কড়াই এনে দাও। এই বৃষ্টির মধ্যে আমাকে পাঠাইছে এই সব নেওয়ার জন্য। তো ভাবলাম যে এই সব নেওয়ার চাইতে তো ভাইজা দেওয়াই অনেক আরাম আছিল, কিন্তু কি আর করার। বৃষ্টির শব্দটা কিন্তু খুব বেশি ভালো লাগতেছিল। তো এই যে আমার ঘরের সামনে কিন্তু মেলা পানি বাইজা গেছে, আর এদিক দিয়ে আমি সবকিছু আইনা বেচারাক বসাই দিছি ওই বাদাম ভাজার জন্যে। মনে মনে কইতেছি যে কেমন লাগে, প্রতিদিনই খালি খাই খাই করো, আজকে নিজে কইরা খাওয়া দেখো কেমন লাগে। যদিও সে সবকিছুই পারে, তার কাছে কোনো কিছুই অজানা না, কিন্তু মাঝে মাঝে অলসতার কারণে আর কি কোনো কিছুতে হাত দেয় না। আগে কিন্তু মেলা কাজে অতি হেল্প করছে, এখন আর করে না। আর দেশে এই দিক দেখেন বাদাম ভাজতেছে আর শয়তানি করতেছে ছোট বাচ্চার মতো, যেটা দিয়ে নাড়ানাড়ি করতেছে তো ওইটা দিয়েই কিন্তু আবার আগুনের মধ্যে পুরা দিতেছে। আর কি আর কম, একবারে ছোট বাচ্চার মতো যখন যেটা মন চাই সেটা কইরাই থাকে। এদিক দিয়ে আমি কইলাম ধুলা গরম হয়েছে, এখন বাদাম গুনা সব দিয়ে দাও। তো সব বাদাম একসাথে দিয়ে দিতেছে। ও কাজ করার মধ্যেই কিন্তু আমরা দুজন মেলা ধরনের গল্প করতেছি। আসলে দুজনে মিলে গল্প করতে কিন্তু সবচাইতে বেশি ভালো লাগে। এদিক দিয়ে গালে হাত দিয়ে বৈশা বৈশা চিন্তা করতেছে যে কিসের জন্য যে খাবার চাইলাম, আমাকে বসায় দিছে। ওর কাজ কাম দেখে আমি তো হাসতে হাসতে শেষ। এর দিক নাকি আমার গ্যাসের চুলাটা বেশি উঁচা হয়ে গেছে, বৈশা নাড়ানাড়ি নাকি কষ্ট হয়ে যায়। আমি কইলাম তোমার এত কিছু দেখা লাগবো না, তুমি তোমার মতো কাজ করো, আমার কাছে এটাই ঠিক আছে। আর এদিকে বাদাম ভাজা হওয়ার আগে কিন্তু খাওয়া শুরু করে দিছে, আর একটা একটা কইরা তুলতাইছে আর দেখতাইছে যে বাদাম হয়েছে নাকি। আর খাওয়ার অবস্থা দেখে ভাবছিলাম যে এটা একটা একটা করে তুলে খাইতে খাইতে সব শেষ করে দিব, অবশেষে মনে হয় থাকবোই না। এদিক দিয়ে আবার মশাও দেখি খুব জ্বালাইতেছে। মশার কথা আর কি আর কমু, মশা খাওয়ার সময় খুব জ্বালাইতেছে। তো দেখেন মশাটা কেমন করে পুরায়, এখন এই লাঠির মধ্যে দিয়ে আগুনের মধ্যে পুরা দিব। আর আমার কোথায় যেতে হবে কেমন করে পুরা দেই, এটা কোনো কথা? কারণ এর তো মইরাই গেছে, মরার উপরে আবার খরা আলতাইছে। তো অবশেষে কিন্তু বাদাম গুনা সব হয়ে গেছে, নামাই নিল কুলার ভিতরে। আমি ভাবছিলাম কুলা দিয়ে হয়তো বা ঝাড়া পারবো না, এখন দেখি ও মা খুব সুন্দর করে দিই ঝাড়ে, একবারে সেরি মাসের মতনই ভালোই লাগবার নইছে। বাদাম ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এই ভিডিওটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।